হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিমের কারি। একটা সুন্দর প্রত্যেকের এক পছন্দের রেসিপি আমাদের। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে বলে দিই, অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলো না। তো প্রথমে যেটা করতে হবে, আমি কিন্তু এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর টমেটো, পেঁয়াজ এগুলো সব আমি গ্রেট করে নিয়েছি, আমি পেস্ট করিনি। একটু আদা কুচি করেছি আর রসুন কুচি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলে এবার ডিমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। হালকা করে ডিমগুলোকে আমি ভেজে নেব, বেশি না। একটু ভাজলে ডিমগুলোর টেস্ট খেতে খুব ভালো হয়, সেই কারণে অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। আমাদের ডিম কিন্তু আমাদের সবারই ভালো লাগে, কম বেশি। তো এই রেসিপি প্রত্যেকেই হয়তো তোমরা জানো, তাও আমি যেভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। এবারে আর সামান্য একটু তেল আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার আমি দিয়ে নিচ্ছি একটুখানি জিরে আর ছোট দেখে দুটো তেজপাতা, আর সামান্য একটুখানি চিনি দেব। কেন চিনি দিলে যে কোনো ঝোলের রং বা মশলাটা খুব সুন্দর কালার আসে, তাই অল্প একটু চিনি দিয়ে এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। জিরেটা একটু ভালো করে ভাজার পর আমি যাতে অ্যাড করব হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বাটাটা। একটুখানি তেলে নাড়াচাড়া করে জলটা যখন একটুখানি টেনে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর আমি পুরো পেস্টটাকে ভালো করে তেলে একটুখানি নেড়ে চেড়ে নেব। এরপর মশলার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটুখানি জল দিয়ে আমি অল্প করে নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি একটুখানি ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে এর মধ্যে অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এতে করে ঝাল হয় না, কিন্তু খুব সুন্দর লাল রং হয়, সেই কারণে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর একটুখানি নেড়ে নেব। যদি জল লাগে একটুখানি সামান্য জল দিয়ে নেড়ে নেব, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে আলাদা করে আর ভাজিনি, কারণ আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর সামান্য নুন দিয়ে আমি আলুগুলোকে মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে আমি চাই যতটা সম্ভব অল্প তেলে রান্না করতে, তাই জন্য আমি আলুগুলোকে ভাজি না। সে ডিমের ঝোল হোক বা চিকেন, যে কোনো আইটেমে। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, তো আমি একটু জল গরম করে পরিমাণ মতো দিয়ে দিলাম। যারা ঝোল পছন্দ করেন তারা একটু বেশি জল দিতে পারেন। আমরা এখানে একটু মাখা পছন্দ করি, তাই আমরা একটু জল কম দিয়ে ফুটে উঠলে ডিমগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের। এরপর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে স্ট্যান্ডিং টাইমে আমরা 5 মিনিট থেকে 7 মিনিট রেখে দেব।
তো দেখুন বন্ধুরা, আমাদের আজকে তৈরি হয়ে গেছে ডিমের কারি, খুব টেস্টি। যদি ভালো লাগে লাইক শেয়ার